আচ্ছা দেখ পড়ে গেল উঠতে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আমাদের নতুন আরেকটা ব্লগে তোমাদের জানাই স্বাগত। গাইস, কালকের ভিডিওটা তোমরা অবশ্যই দেখেছো, ঠিক আছে? কালকে কী হয়েছিল, আমরা 3টের সময় যখন আমরা চান টান করলাম না, চান টান করার পর আমরা শুয়ে দিয়েছি আর ঘুমিয়ে গেছি, ঠিক আছে? তারপর আমরা যখন উঠছি তখন বাজছে সন্ধ্যে 6টা, ঠিক আছে? তারপর ব্লগটা শ্যুট করিনি, কারণ কোয়ালিটি বুঝতেই পারছো, রাত্রেবেলা কোয়ালিটি একদম বেকার বাজে আসে, ঠিক আছে? তো এখন আমি এসেছিলাম ট্রাইপডটা নিতে, কারণ কালকে আমি ট্রাইপডটা এই যে গাড়িতে এখানে রেখে দিয়ে গিয়েছিলাম, তো ওই জন্য ট্রাইপডটা নিয়ে এসেছি, ঠিক আছে? আর তোমাদেরকে কাল গাছটা দেখেছি, আজকে খুব সুন্দর ফুলগুলো উঠেছে আর ডালগুলো উপর দিকে উঠে গেছে, ঠিক আছে? তো চলো যাই। দেখো প্রিয়া এখন কী করছে, আমরা ব্রাশ করে নিয়েছি, ঠিক আছে? এখন শুধু চা খাওয়া বাকি আছে, এখনও চা খাইনি, কারণ হচ্ছে এই মাত্র তো আমরা উঠলাম, ঠিক আছে? তো চলো, এখন বাজে 8টা, আমরা এই সময় উঠি, ঠিক আছে? 8টা, 8:30, তখনও 9টা বেজে যায়, ঠিক আছে? কারণ ম্যাডাম উঠতে চায় না, রাতের দিকে একটু ওর ঘুম আসে না, বুঝতে পারলে? এখন চটপট চটপট করে, বুঝতে পারি না কেন, মানে শরীর খারাপ ওই জন্য সবসময় ছটপট ছটপট করতে থাকে, ঘুম আসে না, পায়ে ব্যথা করছে, এই কোমরে ব্যথা করছে, এই নাকে ব্যথা করছে, এই কানে ব্যথা করছে, এই করতে থাকে, ঠিক আছে? তো এই জন্যে যখন মানে রাত্রে একবার ঘুমিয়ে যাই, তারপর ঘুম ভাঙায় না, ওই জন্য ফোন টোন সমস্ত কিছু সাইলেন্ট থাকে, যাতে ঘুমে ডিস্টার্ব না হয়। ইয়েস। আর ম্যাডামের জন্য এখন খাবার তৈরি করে দিয়েছি আমি। সত্যি তাই? ইয়েস। কী খাবার তৈরি করেছি চলো দেখে। মশলা মুড়ি। সকাল সকাল, সকাল নয় 10টা বাজতে চললো, আমাকে যেহেতু টোটো নিয়ে বেরোতে হবে, সেই জন্য এই যে মশলা মুড়ি রেডি করে দিয়েছি। এখানে অনেক কিছু আছে, শশা কুচি আছে, গাজর কুচি আছে, সরি গাজর নেই তো। হ্যাঁ, মশলা মুড়িতে মানে নর্মাল বাড়িতে মশলা মুড়িতে যা যা লাগে সমস্ত কিছু আছে, ঠিক আছে? তো সকাল সকাল এটা খেয়ে এখন আমরা বেরিয়ে যাবো, সরি টিফিনের টাইম হয়ে গেছে, টিফিন করে বেরিয়ে যাবো, তাই তো? নকি আলু সিদ্ধ আছে, তো ওটাই তো বললাম যে মশলা মুড়িতে যা যা লাগে সমস্ত কিছুই আছে। আরে আমি বানিয়েছি, খারাপ হতে পারে? তারপর ডাল চানাচুর আছে, বুট ভাজা আছে, দিল মেরা है ना समझ कितना, চানাচুর আছে, তারপর মশলা আছে, তেল আছে, সরষের তেল, মুড়ি আছে, একটা বাটি আছে। বাটি বলে না এটাকে, কি বলে, চাম গামলা বলে, গামলা। আমরা গামলাতে খাই। আর তারপরে তোমার মুড়ির গুঁড়ি আছে, বালি আছে। চুপ করো, হয়েছে না আরো বলতে হবে, কম। চা আছে, চা আছে, লেবু চা। গাইস, প্রিয়াকে আমি 3টে প্রশ্ন করবো, দেখো 3টে প্রশ্ন সঠিক উত্তর দিতে পারি কিনা। রাজি তুমি? আমি জানি আমি পারবো না। দেখো করো তো। বেশ, শোনো, বলো। দেখো, যেহেতু আমরা লাভ ম্যারেজ করেছি তো অবশ্যই জানা দরকার, ঠিক আছে? তো বলো আমার ফেভারিট কালার কি? আমি জানতাম পারবো না, কারণ আমার ফেভারিট কালার অলওয়েজ ব্ল্যাক। ব্ল্যাক তো আমার favorite। ওর তোমার কি আমি জানি না, আমার তো আমি জিজ্ঞেস করলাম, ঠিক আছে? আমি তো তোমার ব্ল্যাক, তুমি আমাকে জিজ্ঞেস করতে আমি বলে দিতাম তোমার ব্ল্যাক, কিন্তু তুমি বলতে পারলে না, বুঝতে পারলে? বলো আমার ফেভারিট অ্যাক্টর কে? রজনীকান্ত। দেখলে, মানে আন্দাজে ঢিল মেরে দিলে, কিন্তু এটা সত্যি কথা ছিল, রজনীকান্তই ছিল। কিন্তু তুমি তো বাবু না না না, তুমি তাহলে কি অমিতাভ বচ্চন বললে? না, তুমি হাসছো যে আমি তবে আমি ওইটাই তো আমি চেষ্টা করলাম যে দেখি তুমি বললো না, কিন্তু না না না, ভুল ভুল, বাস না, ভুল, তুমি ওরকম হাসলে ভুল ভুল। বেশ, ঠিক আছে, লাস্ট প্রশ্ন, ঠিক আছে? আমার ফেভারিট সং বলো। তোমার ফেভারিট সিঙ্গার বলতে আমি বলতাম অরিজিৎ সিং, কিন্তু সং মানে যে সংটা আমি সবথেকে বেশি পছন্দ করতাম, এখনো করি। তুমি যেরকম সং পছন্দ করো না, ওইগুলো বলার মতো না। তাও তুমি বলো। তুমি এখনো করো, পছন্দ করো? ইয়েস, আমি এখনো পছন্দ করি, অলওয়েজ পছন্দ করি, সবসময় পছন্দ করি। ওইরকম কোনো গান আমি তোমার শুনতেই দেখি না। কিন্তু জানো, আমি বললে তখন তুমি বলবে হ্যাঁ ঠিক 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 ঠিক, কথাটা একদম খাঁটি কথা। তুমি বলো। একটা প্রশ্ন সঠিক জবাব দিতে পারলে না।
না আমি জবাব দিতে পেরেছি ওই একটা। এটা বলো একটা এই গানটা বলো। পারলো না, আমি বলে দিচ্ছি চাঁদ সে পারিস। পারলে না, তুমি পারো নাই, তোমার শেষ হয়ে গেছে, খতম, টাটা বাই বাই। কিছু করার নাই, হবে না হবে না। তো গাইস এবার প্রিয়া আমাকে 3টে প্রশ্ন করবে, এবার দেখি আমি 3টে প্রশ্ন সঠিক জবাব দিতে পারি কিনা। এক নাম্বার হচ্ছে আমার ফেভারিট সিঙ্গার কে? তোমার ফেভারিট সিঙ্গার? ওই বলি দাঁড়াও, কি নাম ওই যে তুমি যাকে আনবি বলছিলে সে বিয়েতে, কি নাম বলে? নামটা আমার মনে নেই, তোমার নামটা মনে নেই সেই ব্যাপার, কিন্তু আমি জানি তো নামটা আমার মনে নেই। আমি তোমাকে বলেই দিলাম, এটা সত্যি কিনা বলো। নামটা কেন মনে নাই, ঠিক আছে? না নাম সমস্ত আমি আরে বাবা আমি ইউটিউবে সার্চ করে আমি তোমাকে বলে দেবো নামটা, কোনো ব্যাপারই নেই। আমার নামটা মনে না থাকতে পারে, কিন্তু আমি তো জানি, আমি তো তোমাকে বলে দিলাম যে হ্যাঁ ওটাই। না ওই এখন হবে না, ঠিক আছে? রিচার্জ নেই। আমি তোমাকে কি বললাম, ওই সিঙ্গারটা ব্যাটা কিনে বলো যে তুমি বিয়েতে দেখা। আমিও তোমাকে বলবো যে হ্যাঁ তুমি আমাকে বলেছিলে এটা আমার ফেভারিট, তাহলে এটা বটে কিনা বলো, আমি এরকম করে বলে দাও তাহলে। ওইটা আলাদা ব্যাপার, কিন্তু এইটা শোনো, আমি বললাম যে তুমি বললে যে আমাদের যদি আমরা যাবার বিয়ে করি তাহলে তখন আমাদের বিয়েতে ওই সিঙ্গারটাকে নিয়ে আসবো। এবার তাহলে তো এটা কিছু করার নেই, ঠিক আছে? অন্য কোনো সিঙ্গারকে তো বলা হয় নাই, হ্যাঁ? তাহলে আমি তো জানি, আমি তো বলছি নামটা নেই এই মতো আমার মনে পড়ছে না, কিন্তু আমি তো জানি রাহাত ফাতে আলী খান। তাহলে এটা আমার মনে পড়ছিল না, তাই কি ব্যাপার ছেলে? না 5 নয় 10 10 আমার নাম। আমি চাইলে আমি গান তুমি মনে করতে পারোনি, তার মানে 5 না ওসব চলবে না, আমার 10 10 না আমার মনে ছিল তো আমার 10। আরে বাবা আমি দেব, অপশন দিতে হবে না। অপশন দেখো, যদি অপশন থাকতো তাহলে আমি অপশন রাইট একদম আমার নামটা মনে ছিল না, কিন্তু অপশন যদি 4টা অপশন থাকতো তাহলে আমি অপশন রাইট। আমি ওরকম অপশন পেলে আমি বলে দিতে তুমি বলতে তো তাহলে তুমি বলতে তুমি অপশন দাও, কিছু করার নেই। আমি বলে দিয়েছি তুমি দিয়ে দাও, বাস বলে নেক্সট না হবে না, নেক্সট 5 পেয়েছো তো। নেক্সট আমার ফেভারিট সং আমার শুনে বলতেছিল সং আলাদা বলতে হবে, আমি যেটা বলেছি সেটা বললে হবে না, আলাদা বলতে হবে। এটা বলো তুমি পারবেই না এটা, মানে তবে আমি তোমাকে ক্লু দিতে পারি। ক্লু দাও ওটা পুরনো সং। সেটা পুরনো সং তো আমি জানি, ওটা কোনো কথা হলো না, পুরনো সং আলাদা বলতে হবে। আমি যে জিজ্ঞেস করেছি না, আমি যা জিজ্ঞেস করেছি সেটা তুমি জিজ্ঞেস করতে হবে। আমি বেশ দাও ওই গানটা এস দিয়ে না, এস দিয়ে আর বলো। হ্যাঁ আর কি? আর একটা ক্লু কি দেব ওই হিরোটা এখন ভিলেনের রোল করে। পাস হ্যাঁ সং ওইসব আমার মনে থাকে নি, তোমার ওইসব গান কোনো নাম বলোই নেই যেমন এটা ফেভারিট, কিন্তু আমি তো তোমাকে বলেছি। না আমি বলেছি ছোটবেলা থেকে আমার ফেভারিট কচু ফেভারিট বলছি हमको सिर्फ तुमसे এটা কোনদিন শুনি নাই তোমার মুখ থেকে, গানটাই শুনি তোমার মুখ থেকে কোনদিন। গানটা আমার মুখ থেকে না শুনলে তুমি হোম থিয়েটার লাগিয়েছি তখন আমাকে হোম থিয়েটারে কত গান লাগে না ওসব বলো না আমাকে, আমি শুনতে পাচ্ছি না, বিশ্বাস করে শুনতে পাচ্ছি না, আমি একদমই শুনতে পাচ্ছি না। হোম থিয়েটারে কত গান, ওর সাথে গেম খেলা হবে না, ওর সাথে ঝগড়া করা হবে। আমি খেলাম কত সুন্দর, আমি পারছিলাম না, আমি সেটা মেনে নিয়েছিলাম যে হ্যাঁ আমি পারছি না। কথা না বলছি হোম থিয়েটারে ও যদি আমাকে বলতে যে হ্যাঁ আমার এই সংটা ফেভারিট, তাহলে আমি মানতাম যে সংটা ফেভারিট ছিল, কিন্তু ও যে হোম থিয়েটার লাগাই না, হোম থিয়েটার আমি যতবার লাগাই ততবার আমি তোমাকে বলি এটা আমার ছোটবেলা থেকে ফেভারিট। কবে বলেছিলে তুমি, কোন দিন বলেছিলে তুমি আমাকে বুঝাও। একদিন বলে তুমি সব কথাতেই হেরে বলো। 3 নাম্বার কোশ্চেন আমার ফেভারিট খাবার কি? এইটা হচ্ছে সব থেকে ভালো প্রশ্ন। এবার যদি আমি তোমাকে ফেভারিট খাবারটা যদি তোমাকে বলে দিই তো তুমি বলে না এটা লাই বলতে পারবে না। রিসেন্ট আমার ফেভারিট কি
দেখলাম রিসেন্ট চলে এলো আমি দেখলাম এইটা চেঞ্জ করা হবে না যেটা ছিল যেটা ছিল সেটাই বলছি। আর যেটা ছিল সেটাই আমার একদম সবচাইতে favorite। তোমার সবচাইতে ফেভারিট যে বিরিয়ানি না আমি তো বললাম যে এখন তোমার আইসক্রিম চেঞ্জ করা হবে না ফেভারিট তোমার বিরিয়ানি ছিল না না এত বিরিয়ানি খাইয়েছি এখন ওইসব শুনবো না শুনবো না বাবু ওইসব কোনো কথা চলবে না আমার কাছে ঠিক আছে বিরিয়ানি না রিসেন্ট চলবে না তখন তুমি নিলে না। রিসেন্ট চলবে না যেটা বেটা সেটা বেটা বাস সেটা আমার না বিরিয়ানি আমি হয়েছে, বল কিন্তু আইসক্রিমটা বাবা যে রিসেন্ট বিরিয়ানি হয়ে যায় চল রিসেন্ট বিরিয়ানি হয়ে যায় গাইস বিশ্বাস করো সত্যি কথা বলতে গেলে ও আমি জানতাম চেঞ্জ করতে ওই জন্যই বললাম যে চেঞ্জ করে চলবে না বিশ্বাস করো তাহলে আমি জিতে গেছিলাম তুমি ক পেয়েছো হয়েছে? ক পেয়েছি আমি 110 এ 10 পেয়েছি হ্যাঁ হুম। 10 এ 10 এ 100 চলো আমি জিতে গেছি আমি উইনার ইয়েস একটা ছাড়। চল একটা দিতে একটা তো জিতেছি গাইস আজকে আছে আমাদের গ্রামে ধর্ম পুজো তাই আজকে আমরা যাব মেলা দেখতে আর প্রিয়া রেডি হয়ে গেছে আমি যাবো সে 12টার সময় আর আমি প্রিয়া রেডি চলে হইনি ওখানে গিয়ে রেডি হব। আচ্ছা আচ্ছা আমি যাবো সে বিকেল বেলাতে সরি আমি যাবো বিকেল বেলায় ওর চললো এখন ঠিক আছে তো চলো একে আগে পার করে দিয়ে আসি গ্রামে ঠিক আছে গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ তো এখন আমি চলে এসেছি মাদের বাড়িতে আর এসে স্নান করে নিয়েছি জামা কাপড় মেলতে এখন ছাদে এসেছি আমি আর এরপর আমি রেডি হব রেডি হয়ে পুজো দিতে যাব তো পুরো ভ্লগটা দেখতে থাকো আমাদের এখানে মেলা কেমন হয় পুজো কেমন হয় সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো ভ্লগটা চলো রেডি হই নিচে যাই তো আমি পুজো দেওয়ার জন্য রেডি হয়ে গেছি এই হচ্ছে আমার ফাইনাল লুক কেমন লাগছে জানিও আমাকে তো আমি পুজোর ডালি নিয়ে রেডি হয়ে গেছি এখন আমি যাব পুজো দিতে চলো তোমাদেরকেও সাথে নিয়ে যাব দেখাবো আমাদের ঠাকুর গ্রাম মেলা সমস্ত কিছু চলো ওখানে গিয়ে তারপর দেখা হচ্ছে গাইজ আমি সারাদিন পরে বিকেলবেলাতে আমি পুজো দেখতে এলাম আর লোকে আমাকে বলবে হয়তো তুমি মানে পুজো দেখতে আসোনি তুমি আসার সাথে সাথে এই মেঘ বৃষ্টি ঝড়গুলো নিয়ে এসেছো মানে সবাই হয়তো আমাকে গালাগালি ও করবে এসেছে আর ঝড় শুরু দেখো মেলা দেখতে এসেছে বেচারি কিন্তু মেলা দেখতে আর পেলো না কারণ বৃষ্টি নামিয়ে দিয়েছে বৃষ্টি হবে না তো হবে হবে দেখো মেঘের অবস্থা দেখো চলে যাচ্ছে বৃষ্টি হবে না মেঘের যা অবস্থা বৃষ্টি হবেই এটা 100% গ্যারান্টি হবে না আর বৃষ্টি পড়ছে গ্যারান্টি দিয়ে বলতে আয় হবে না এই যে বৌদি শোনো তুমি কি বলো? সেই যেটা বলো আই বৃষ্টি ঝেপে ধান দেবো মেপে ও চলে আমি আসবে চাই যে প্রচুর বৃষ্টি হোক কিন্তু হচ্ছে না হচ্ছে না হবে না সেম সেম আমিও চাই বৃষ্টি হোক অসুস্থ হয়ে যাচ্ছি গরমে আচ্ছা আমিও চাই বৃষ্টি হোক ঝেড়ে বৃষ্টি হোক ঝড়ে বৃষ্টি হোক আমি যে কম করে এত 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 বৃষ্টি দেখ যাতে মানে মাছগুলো ভরে যায় আর পুকুরগুলো ভরে যায় না মানে পুকুরে মাছগুলো যেন বাইরে বেরিয়ে যায় না আমরা মাছ ধরতে যাবো আমি চাষের জন্য জল দরকার সব খরা একদম ফেটে গেছে ইয়েস এবার আমি বলি বৃষ্টি হোক তবে বেশিক্ষণ না যাতে ওই আমাদের মেলা যাওয়ার সময় বৃষ্টিটা এই তো হচ্ছে তো 2 ঘন্টা হলে তো এমনি কমে যাবে ঠিক 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 এই তো বৃষ্টি ঠিক হচ্ছে কথা এই বলেছো দেখো একদম সঠিক এই দেখো তুমি চ পেয়েছো তুমি চন্দ্রবিন্দু পেয়েছো রাগ করলা কথাটা কি ঠিক না ভুল তুমি রাগ করলা তুমি তোমার বড় এই দেখো বৃষ্টি নামিয়ে দিয়েছে দেখো চুরি করো না এটা ঠিক না ব্যাঠিক টাকা থাকলে তো চুরি করে এই দেখো পালাও 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 প্রচুর জোরে বৃষ্টি নামিয়ে দিয়েছে এবারে বৃষ্টি 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 কি অপরূপ আমাকে পরে বলে কেটে দিও আমি বৃষ্টি বৃষ্টি আমার ফিলিংস আমি বের করছি হ্যাঁ, ঠিক, তোমরা ঠিক, তুমি ঠিক। ক্যাপচার করো
এটা পরে বলবে কেটে দিও। গাইস আমি এসেছি এখন নদী দিকে, কারণ প্রিয়া বলছে যে আমি পদ্ম পাতাতে কোনোদিন ভাত খাইনি, ঠিক আছে? তো আজকে আমি তার জন্য পদ্ম পাতা নিতে এসেছি। তো তার জন্য আমি পদ্ম পাতা নিয়ে যাব, কারণ আজকে প্রথমবার মানে ফার্স্ট টাইম ও পদ্ম পাতাতে ভাত খাবে। ওই জন্য আমি ওকে বললাম যে চলো তোমার জন্য পদ্ম পাতা নিয়ে আসি, পদ্ম পাতাতে তোমাকে আজকে ভাত খাওয়াবো। আর সত্যি বলতে পদ্ম পাতাতে ভাত খেতে টেস্টই আলাদা হয়। আর এখানে আমি ভাইদেরকে নিয়ে এসেছি পদ্ম পাতা নিয়ে যাওয়ার জন্য। এই যে আমি তো নামতে পারবো না, নামবে ওরা, কারণ একমাত্র ওরাই জানে কতটা খাল আছে, কতটা কি আছে। এ দেখে শুনে নামবি। প্রচুর পরিমাণে পদ্ম পাতা হয়েছে, কাঠি হয়েছে। কোন সাইডে? ওই সাইডে। কিন্তু পাতাগুলো তো মনে হচ্ছে সে পুড়ে গেছে রোদে। ওই টাটকা টাটকা যে পাতাগুলো আছে সামনে সামনে, ওই সেগুলো নিয়ে আসবি, বুঝলি বাবু? মানে ওগুলো যে কালো কালো হয়ে গেছে ওগুলো নিয়ে আসবি না। তোর পদ্ম পাতাতে ভাত খেয়েছিস? কে খেয়েছিস? খেতে কেমন লাগে? ভালো লাগে? স্বাদটাই আলাদা। সবাই যেন পদ্ম পাতার টেস্ট আলাদা। বাবু বেশি দূর যাওয়ার দরকার নেই, এদের সামনে যেগুলো আছে ওইখান থেকে 5-6টা নিয়ে চলে। হ্যাঁ দেখো দুজনে নেমে গেছে। বড় বড় সাইজের পাতাগুলো আছে না বাবু, ওই বড় বড় সাইজের পাতাগুলো নিয়ে আসবি। নিয়ে আয়। আচ্ছা দেখ পড়ে গেল উল্টে। রমান নামতে পারবি? পারবি না? নামতে পারবি না? কত বলে তুললি? কই দেখি। বেশি গেলে গুচ্ছা করে দিবি। হ্যাঁ এ রোহিত আয় রে, পাগল না যে দেখি তুই লিবি, আমি নেবো না। হ্যাঁ খুব সুন্দর হয়েছে। তবে এটা আরো বড় বড় সাইজ নিবি না, আরো বেশি ভালো লাগবে। না চলো চলো নিতে হবে না, যেতে হবে না, চলো 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 চলো। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা রইতে কটা আছে রে? চলো 10টা পাতা হয়ে গেছে। 10টা পাতা লিবি রে রমন, লিবি পাতা ভাত খেতে? হ্যাঁ গুটি দে, গুটি দে, গুটি দে। বাস বাস ঠিক আছে, হয়ে গেছে, অনেকগুলো হয়ে গেছে। 100 ওখান দিতে, ওখান দিতে উল্টো দিকে দিকে। হ্যাঁ এই শোন আমি দেখাই। হ্যাঁ এইটা এই বাস চল চল নিয়ে চ। গুড বয়, চল। ওরা শুধু আমার জন্য পদ্ম পাতা পাড়ার জন্য ঘর থেকে গামছা প্যান্ট সব নিয়ে চলে এসেছে। চলো অনেকগুলো পদ্ম পাতা পেরে দিয়েছে, এগুলোতেই হবে। আর পদ্ম পাতা বেশিক্ষণ রাখলে পরে মানে আজকের দিন যেটা নিয়ে যাচ্ছে আজকেই খাওয়া হবে, কালকে সেটা থাকবে না, ঠিক আছে, নষ্ট হয়ে যাবে। তো চলো 8টা মতন পদ্ম পাতা নিয়েছি, হয়ে যাবে। মানে আমাদের যতজন দরকার ততজনই নিয়েছি। 10টা তুলবি? একটা কোথায়? ঘরে? বেশ ঠিক আছে, তো এখানে নিয়ে নিবি। আমি এদিকে চলে যাবো, তোরা এদিকে চলে যাবি, বুঝলি? দেখো রাস্তাতে প্রচুর পরিমাণে কাদা, সেই জন্য আমি টোটোটা নিয়ে আসি। আর টোটোটা ওইখানে দাঁড় করে দিয়ে এসেছি, এই যে এখানে। চলো আমাদের পদ্ম পাতা পাড়া হয়ে গেছে, এখন আমি বাড়ি যাব। এই যে এর অবস্থা দেখো, পুরো চাকাতে, এই যে পুরো চাকাতে কাদা লেগে গেছে, ওই জন্য চাকাটা স্লিপ করছে। আবার এই চাকার কাদাগুলো আমাকে ছাড়াতে হবে। লাই রোহিত রমন এখন ছাড়াবো না, চল 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 এখান থেকে চল। পাতাগুলোকে ধুয়ে নাও ভালো করে। ভালো করে ফ্রেশ করে ধুয়ে রাখো। তো গাইস আমি কোনোদিন পদ্ম পাতায় খাবার খাইনি, মানে ভাত খাইনি। আজকে প্রথমবার আমি পদ্ম পাতায় খাবো। আমার বর আমাকে পদ্ম পাতা এনে দিয়েছে, আর এই সব কিছু বৌমনি রেডি করেছে। খুব সুন্দর লাগছে দেখতে। এবার দেখি খেয়ে দেখি কেমন লাগে। জানি খাবারের টেস্ট সেম থাকবে, তবুও
পদ্ম পাতায় খাচ্ছি বলে কথা। পদ্ম পাতায় টেস্ট সেম থাকে না, পদ্ম পাতাতে খাবার খেলে টেস্ট মানে চেঞ্জ হয়ে যায়, মানে ভালো লাগে খেতে। থালাটা দেখাও। হ্যাঁ, এই থালাটা দেখাই। তুলে দেখা। আর থালার মধ্যে কি কি আছে সেটাও বলে দিই। এখানে আছে চিকেন, এখানে ভাত, লেবু লঙ্কা, লুচি, মিষ্টি। ছোট মানে সামান্য আয়োজন। সামান্য আয়োজন। সামান্য আপ্যায়ন। ডিনারে আবার কি হবে? খেয়ে বলো টেস্ট কেমন। কোনটা আগে খাবো? লুচিটাই খাই। গরম ভাতে টেস্ট বাড়ে। চিকেনটা বৌমনি রান্না করেছে, ভালোই, ভালো সুন্দর। গাইস, প্রিয়া পদ্ম পাতাতে আজকে খাবার খেয়ে নিয়েছে, কেমন লাগলো বলো টেস্ট? খুব ভালো, কিন্তু আমার মুখে ব্যথা করছে। ইয়েস, এখন বাজে রাত্রি 9টা আর আমরা আছি ছাদে, আর তোমরা বুঝতেই পারছো মানে ব্যাকগ্রাউন্ডে সাউন্ড শুনতেই পাচ্ছ। এইদিকে আমাদের ফাংশন হচ্ছে, তাই তো? ফাংশন হচ্ছে তো সাউন্ড একটু আসছে, যদি কপিরাইট হয়ে যায় তো আমাকে মানে আমার দিক থেকে ক্ষমা করে দিও, আমাকে কপিরাইট দিও না। ঠিক আছে, তো এখন আমরা খেলবো গেম, মানে হচ্ছে লুডো। লুডো। এই যে তিনজন মিলে, একজন একটা প্লেয়ার, একটা প্লেয়ার, লুডোতে একটা প্লেয়ার, আর বারবার এরা আমার সাথে লুডো খেলে, কিন্তু এরা দুজনে হেরে যায় আমার কাছে, জিতি আমি। আজকে দেখাতো শেষ পর্যন্ত কি তুমি দেখো 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 দেখো, জিতবো আমি, জিতবো আমি। আমি বলি হ্যাঁ, রেড কালারটা আমার জন্য লাকি। হ্যাঁ, আমি আচ্ছা। রেড কালার নিয়ে খেললে আমি জিতে যাই। রেড মানে হচ্ছে খতরনাক। ইয়েস, ইয়েস, কিন্তু খতরনাক কখনো দেখছো? ডন ডন, শোনো লেডি ডন। শোনো, সত্যের জয় হয় সবসময়, যে কথাটা জানো তো? আমরা কি চিটিং করছি নাকি? চিটিং প্রথম চাল দেখো কার ফার্স্ট। আমি জোরেছি। ছক্কা আমারই পড়বে, তোমাদের যতই তোমরা ঘোরাঘুরি পাথর ঘুরো আর ঢিলা ঘুরো, ছক্কা আমারই পড়বে। আমি জোরেছি। কিছু করার নেই, কিছু করার নেই, ব্যথা করছে। প্রথম ছক্কা আমারই পড়বে। ওভার কনফিডেন্স হবে না, কনফিডেন্স থাকা। প্রথম ছক্কা আমারই পড়বে, এটা গ্যারান্টি, গ্যারান্টি 100% শিওর। ছক্কা। আমার কথা মানে আমার কথা মানে তুমি জানো তো আমার ওপর সাথে ডায়েরি লিখেছে। আরে না, আমি বললাম না, আমার বলতে একটু দেরি হয়ে গেছে, ওই জন্য তোমার দিকে চলে গেছে। বুঝলে? আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আমার কথাটা তোমার দিকে চলে আচ্ছা, আচ্ছা, গেছে। চলো আবার ছক্কা দেখলে এরপর কি বলবে বলো? কিছু বলবে? ছক্কার পর ছক্কা, চিটিং। তুমি চিটিং এটা চিটিং কিভাবে বলে? ছক্কার পর ছক্কা তুমি চিটিং করেছো। ও মানে ডায়ের উপর বলে তো হাতে চলনি। ঠিক আছে, 2, চলো। ছক্কার পর 2 মানে আমি ছক্কার পর আবার আমি পারলে আবার ছক্কা ফেলতে পারতাম। আচ্ছা, আমার চলো। ছক্কা পড়েছে, পেঁয়াজ ছক্কা পড়ে গেছে। এর আগে দুটো ছক্কা আমার ছিল, ওটা আচ্ছা, তুমি নিয়ে নিয়েছো। ও বেশ বেশ, চিটিং করেছো তুমি। চলো। আমার হাতও আছে উপর দিকে, তো আমি কি করব? আমার কিছু করার নেই বাবু। চল। করার আছে, এরপর তোমার কাছে যাব, তখন খেও না আমাকে। আচ্ছা, ঠিক আছে। তো চলো গাইস, তোমাদেরকে লাস্টে দেখাবো গেমটা কে জিতছে, ঠিক আছে? যে জিতবে সে আজকে উইনার, চিকেন ডিনার। আচ্ছা, আচ্ছা, আমাদের হয়ে গেছে, তোমাদের হয়নি। গাইস, খেলা আমাদের শেষ হয়ে গেছে, আর আজকের উইনার হলো উইনার আমি। প্রিয়া। জিতেছি তবে চিটিং আমি। করে জিতেছে, না, আর cheating না। চিটিং করে জেতানোর পেছনে হাত আছে এর। বৌমনি আমাকে একবারই কেটেছে। হ্যাঁ। হ্যাঁ, তো বৌমনি কাটার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। জন্য, কারণ বৌমনি কেটেছে বলে আমি জিততে পেরেছি। আচ্ছা, 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 আচ্ছা। বৌমনি না থাকলে আমার যেটা অসম্ভব ছিল। আর তুমি স্বীকার করছো? তার মানে তুমি স্বীকার করছো যে তুমি চিটিং করেছো? হ্যাঁ, এতে চিটিং এ কি? অবশ্যই। ঠিক আছে, আজকে আমি হার মানছি, আজকে আমি হেরে গেছি, শুধুমাত্র আমি চিটিং এর না। জন্য হেরে গেছি। চলো জিতে। রেড আমার জন্য লাকি, আমি হচ্ছি লেডি ডন। আচ্ছা, চলো। তো আজকে ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, ছোট্ট করে একটা কমেন্ট করে দিও, ভিডিওটা শেয়ার করে দিও। চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। ততক্ষণ টাটা, বাই বাই।